রোজই সিরিয়াস কবিতা পাঠ করে আমি ব্লগ স্টার্ট করি। তা আজকে ভাবলাম একটু হাসির আর ছোটদের কবিতা দিয়ে না হয় ব্লগটা স্টার্ট করি। এটা আমার অনেক ছোটোবেলাকার শেখা একটা কবিতা। তো চলো কবিতাটা শোনো, আর কারা কারা জানো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ডাকলো বিড়াল মিউ, মানে হু আর ইউ? সাত সকালে কানের কাছে চিল্লাতা হ্যাঁ কিউ। বলল ইঁদুর কিচ, আপনি ভীষণ নীচ। খেলবো ক্রিকেট, তাই তো সবাই করছি রেডি পিচ। বলল ছুঁচো ফ্যাচ, কর না শুরু ম্যাচ। বিড়াল যদি ব্যাট করে তো লুপ্পো আমি ক্যাচ। ডাকলো কুকুর ঘেউ, যাসনে কাছে কেউ। গিলে নিলেই পেটের ভেতর কাঁদবি কি ভেউ ভেউ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা প্রত্যেকে খুব 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 ভালো আছো। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তা যে আবৃত্তিটা আমি পাঠ করলাম, এটা কার লেখা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো দেখলে সকালবেলা আমি একটুখানি নর্মাল জলের মধ্যে আর কি অ্যাপেল সিডার ভিনিগার আর সিনামন পাউডার আর হচ্ছে তোমার লেবু আর মধু দিয়ে খেয়ে নিলাম 1 গ্লাস জল। তারপরে করলাম ব্যায়াম। এইটা কিন্তু যে রোগা হব বলে সেরকম ব্যায়াম নয়, কিন্তু আমার জানোই এখনকার দিনে 40 ঊর্ধ্ব মানেই কোমরে ব্যথা, হাঁটু ব্যথা লেগেই থাকে। তা সেই জন্যে আমার এই ব্যায়ামগুলো করা। আর এই সকালে 1 ঘন্টা সময় নিজের জন্য একটু বার করে নিই, কিন্তু বার করলে কি হবে, এদিকে সময় বার করতে গেলে আবার সংসারের দিকে অনেকটাই লেট হয়ে যায় কাজে। তা যাই হোক, ব্যায়াম করে উঠে ঝটপট করে কাজে লেগে পড়লাম। তা এখন আর সকালবেলা আর কি ঘর মোছা বা বিছানা পরিষ্কারটা করব না, কেননা মেয়ে এখনও খাটে ঘুমোচ্ছে। আর খাট না পরিষ্কার করলে ঘর ঝাড় দিয়ে বেকার। যেহেতু ঘরে আমাদের ডগি আছে, তাই জন্য লোম টোম প্রচণ্ড খাটে খাটে থাকে, ওগুলো না ঝেড়ে ঘর ঝাড় দিয়ে মোছা যায় না। আর মেয়ে এখন ঘুমোচ্ছে। তা ভাবলাম চলো এইদিকে সোফাটা আগে ঝেড়ে আগে ঠাকুরটা করে নিয়ে তারপরে টিফিন খেয়ে রান্না বান্না করে তারপর নয় ঘরের দিকে আসবো আবার। তা যেরম বলা সেরম কাজ, চলে এলাম গা ধুয়ে ঠাকুরের ঘরে। আর আমি এখন আমার গোপাল সোনাদের ঘুম থেকে তুলে দেবো, দিয়ে গোপাল সোনাদের তুলে ঠাকুরের বাসন টাসন ধুয়ে আর ঠাকুরের জায়গাটা মুছে একবার গোপাল সোনাদের খেতে দিয়ে আমি চলে যাব। বেলায় যদি সময় পাই তো আমি পুজো করব, না হলে ছেলে পুজো করে দেবে, ছেলেকে বলে দেবো। যতটা পারবো এখন করে চলে যাব রান্নাঘরের দিকে, কেননা একা মানুষ তো সব দিকেই ছুটতে হয়, সব দিকেই দেখতে হয়, কি করা যাবে। তা এই যে চলো গোপালকে তুলে নিয়ে এক এক করে কাজগুলো সেরে ফেলি। এই হচ্ছে আমার রুটিন মোটামুটি একটা বলে রাখলাম আগে থেকে, তারপর তো তোমরা দেখতেই পাবে কোনটার পর কোনটা করছি। আর তোমাদের আজকে কিছু বাস্তব কথা বলি আমার জীবনের, যেটা আমি মনে করি। তোমরা সহমত হলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করো। একটা বউ বা একটা মেয়ে সংসারে যতই কাজ করুক, যতই সকাল থেকে রাত অবধি সংসারে মানে যতই আর কি তুমি নিজের জীবন পাত করে দাও, কিন্তু নিজে মেয়েরা বা মহিলারা বা স্ত্রীরা নিজে যদি কোনো টাকা ইনকাম না করে, সারাদিনের পরিশ্রমের কোনো দাম থাকে না, কারুর কাছেই দাম থাকে না। সে যেই হোক, কারুর কাছে দাম থাকে না। জীবনে একটা আমি বুঝে গেছি, জীবনে টাকাটাই সব। টাকা না থাকলে তোমার মূল্য নেই, টাকা থাকলেই তোমার মূল্য। এটুকু আমি বুঝে গেছি, অন্তত আমার জীবনটা দিয়ে। এবার আমার সঙ্গে যদি কেউ একমত হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো। আর দেখো ওদিকে ঠাকুরের ওখানটা মুছে গোপাল সোনাদের ঘুম থেকে তুলে আমি চলে এলাম ঠাকুরের বাসন মাজতে। আবার আজকে জানো তো আমাদের যে কাজ করে সে আসবে না, যদিও সে বিগত 4 দিন ধরে আসছে না। আর আমাকেই সব করতে হচ্ছে। তা প্রতিদিন তো আর ব্লগ করে উঠতে পারি না, তাই তোমাদের দেখানোও হয় না, বলাও হয় না। তা ওই জন্য আজকে যেহেতু ব্লগটা করলাম, তাই তোমাদের বললাম যে ও 4 দিন ধরে আসছে না, তা আমাকেই ওই জন্য অবশ্যই কাজ করতে হবে।
আর ওদিকে ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে এখন ঠাকুরের বাসনগুলো ভালো করে মুছে রাখবো, নাহলে না বিচ্ছিরি একটা জলের দাগ হয়ে গিয়ে আবার কালো কালো হয়ে যায়, হয়তো আয়রনের জল বলে। কেননা এই বাইরের কলটলগুলো বা বাথরুমের কল সবই আয়রনের জল, একমাত্র তোমাদের বলেছিলাম রান্নাঘরের জলটাই হচ্ছে মিষ্টি জল বা টাইম কলের জল বলতে পারো, কিন্তু আর সবই হচ্ছে আয়রনের জল, সেই জন্য মনে হয় দাগ হয়ে যায়। তাই বাসনগুলো সব মুছে রাখলাম। এবার আমি গোপাল সোনাকে খেতে দিয়ে দেবো, দিয়ে একটু ধূপারতি করে চলে যাব রান্নাঘরে, দিয়ে আবার টিফিন দিতে হবে, ছেলেকে টিফিন দেবো, আবার আজকে বাবা আসবে বলেছে, খাবে, রান্নারও ব্যাপার আছে। তাড়াতাড়ি করে রান্না না করলে, আর তোমরা তো জানো, তোমাদের আগেও বলেছি যে আমার বাবা একটু তাড়াতাড়ি খায়, টাইমে খাবে, সেই জন্য আমাকে রান্নাটা সবার আগেই সেরে নিতে হবে। তা দেখো এই বোঁদে দেখলে, বোঁদেটা ঘরেই করেছি, ঠাকুরের জন্য করে কিছুটা রেখে দিয়েছি, মানে ঠাকুরের জন্যই এটা করা, দিয়ে রেখে দিয়েছি। ওই রোজ একটু একটু করে যেদিন যেরম পারি দিই আর কি। ওই এখন সকালবেলা ওই জন্য বোঁদে দিয়েই সকালে বাল্যভোগটা দিয়ে দিলাম, দিয়ে এবারে চলো যাই রান্নাঘরে, আর একটু ধূপারতিও সেরে নেবো। হ্যাঁ, চলে গেছি। দেখো এই মাত্র এই যে পার্সেলটা এলো, এটা অর্ডার দিয়েছিলাম, এই কাঁচের শিশিটা খুব সুন্দর দেখতে, দেখো একটার মতো তিনটে আছে, এই একটা, এটা একটু ছোটো হয়ে গেছে, আমি বড়ো হবে, ছোটো হয়ে গেছে, আর ডাল ফাল রাখা যাবে। আর এখানে আছে দুটো, তিনটে তিন সাইজ। সবচেয়ে বড় কথা এগুলো লেগে যায় একটার সঙ্গে একটা, এই একটা ছোট্ট, এইটা বাহ, এই একটা আছে, দেখছি ওইভাবে লাগায় না। দাও না আমাকে, তুমি লাগিয়ে দিচ্ছি। লাগানো লাগিয়ে তো দিলাম না, একবার দেখিয়ে আমি কি করে লাগাচ্ছি দেখে আমি। উল্টো দিকে, উল্টো দিকে, হ্যাঁ লেগে গেছে। এইটার সঙ্গে এইটা লেগে যাবে, আমার এটার সঙ্গে এটা রাখতে খুব সুবিধে হয়। তুমি তো আর লাগিয়ে রাখবে না। বললাম যাদের সুবিধে তাকে, আমার কথা বাদ দিয়ে, ঠিক আছে, এই মাত্র এনে পারছে। তো বন্ধুরা, তোমরা দেখলে ওই যে আমি ওই জারগুলো অর্ডার দিয়েছিলাম, সেগুলো এসছে, আর সেগুলো এসছে সঙ্গে সঙ্গে তার সদ্গতি না করলে হয়, তাই সেগুলো ওই একটার মধ্যে চিনি, চা পাতা আর বিস্কুট রেখে বাইরে যে টি কাউন্টারটা করেছি ওখানে রেখে দিয়েছি। আর এখানে দেখো ছেলেকে টিফিন দেবো, এই টিফিনে ওই বাটার টোস্ট আর হচ্ছে তোমার একটা ডিমের পোচ করে দেবো, ওটাই ওর টিফিন হয়ে যাবে। আর আজকে রাত্রিরে ভাবছি একটু রান্নাঘরটা পরিষ্কার করব, মানে রান্নাঘরটা পরিষ্কার আছে, কিন্তু এই যে রান্নাঘরের নিচে যেগুলো মানে আর কি, যে স্ল্যাবটার নিচে যে র্যাকগুলো আছে না, ওগুলো খুব নোংরা আছে, ভাবছি ওগুলো আজকে একটু ফাঁকা করব, পরিষ্কার করব, কেননা আসা থেকে আর করা হয়নি, মোছামুছি একটু পরিষ্কার ফাঁকা করা হয়নি, তা আজকে ভাবছিলাম করব। আর ওদিকে দেখো ছেলেকে টিফিন দিয়ে চলে এলাম রান্না বসাতে। আর এই যে বললাম আজকে মাংস হবে, রবিবার মানে মাংস তো হবেই, এটা প্রতিটা ঘরেই হয়ে থাকে, রবিবারের বাজার মানেই চিকেন, খুব কম মটন হয়,
তা যাই হোক, এখন চিকেনগুলো ভালো করে ধুয়ে নেবো, ধুয়ে তারপরে রান্নাটা বসিয়ে দেবো। আর এই মেশিনটা দিয়ে কিনেছি, তোমাদের দেখিয়েছিলাম, চলো একবার তোমাদের এটাই আমি একটু পেঁয়াজ কেটে দেখাই যে আমার কত সুবিধে হয়েছে এটা কিনে। দেখলে কি সুন্দর পেঁয়াজ ঝটপট করে কাটা হয়ে যায়, আর না জ্বলে চোখ না কিছু, বেশ ভালোই হয়েছে এটা। নাহলে মাংস করতে গেলে পেঁয়াজ কাটতে সব থেকে বেশি গায়ের জ্বর আসে, যেটা আমার ঝটপট করে হয়ে যাচ্ছে। তো এইভাবে, আর আর এটা শুধু পেঁয়াজ নয়, বেশ আলু ভাজাও খুব সুন্দর কাটা হয়, বা কোনো রকম স্যালাড করার জন্য সেটাও খুব সুন্দর কাটা হয়, প্রতিটা জিনিসই খুব ভালো কাটা হয়। তবে আলু ভাজা মানে লম্বা লম্বা আলু কাটা ওগুলো হয় না, আমি কোনোদিন করিনি, এবার হয়ও না, দেখিনি তো হতে, সেরকম কোনো ব্যবস্থাও করা নেই। তা ওদিকে দেখো রান্না করতে করতে টিফিন খাইনি, খুব খিদেও পেয়ে গেছে, ভাবলাম চলো ঘরে একটু ছাতু আছে, অল্পই ছাতু আছে, বেশি নেই, ওটাই একটুখানি শরবত করে খেয়ে নিই। ওই একটু জ্যাগারি পাউডার দিলাম, আর বিট নুন দিলাম, আর হচ্ছে তোমার ব্ল্যাক সল্ট, আর হচ্ছে ছাতু, এই দিয়েই শরবত করে খেয়ে নিলাম 1 গ্লাস, এটাই আমার টিফিন হয়ে গেল। আর এদিকে মাংসটাও কষাতে বসিয়ে দিয়েছি, আর এই মাংসটা জল দিয়ে কষিয়ে মানে কষাতে কষাতেই আর কি ঘরের কাজগুলো আমি করে ফেলবো, যা যা ঘরের কাজ আছে। আর এই একটা ফ্লোরের মধ্যে ঘর হলে না, এই একটা খুব সুবিধে হয়, ধরো রান্নাটা বসিয়ে তুমি ঘরের আদার্স কাজ করে নিতে পারবে, কিন্তু যদি ওপর নিচে ঘর হয় তখনই তো অসুবিধা হয়ে যায় না, কেননা নিচে রান্না বসিয়ে আর ওপরে তো কাজ করতে গেলে নিচের রান্না শেষ হয়ে গেল, আর ওই বসিয়ে ছুটে দেখতে আসাও সম্ভব না। তা যাই হোক, ওখানে মাংসটা কষাতে দিয়ে এলাম, এবারে এই যে ছোটো বাচ্চাগুলোকে খাওয়াবো, ওগুলো খাওয়ানো হয়নি, আর এতদিন হাজব্যান্ডই খাইয়েছিল, ওর গরমের ছুটি ছিল, ঘরে ছিল, খাইয়েছিল, এখন আজ থেকে ওর কোর্ট হয়নি, আজকে চেম্বার, তারপরে কাল থেকে কোর্ট চালু হয়ে যাবে, তা ওই জন্যে এই ডিউটিতে এবার আমার পড়ে গেছে। আর এখন থেকে তো ওদের ভাত খাওয়াচ্ছি, মানে একবেলা ভাত, ওই ভাত, কুমড়ো, রাঙালু, আর ওই কিমা করে নিয়ে আসা হয় মাংস, ওইটা দিয়ে করে একদম ভাতটাকে প্রেশারে গলিয়ে, সব রকম দিয়ে প্রেশারে গলিয়ে নিয়ে ওটাই চটকে খাওয়ানো হয়। এবারে ওদের খাওয়ানো মানে রীতিমতো মানে বিশ্বযুদ্ধ জয় করা, এই রকম ওরা খেতে করে, মানে মারাত্মক। তোমাদের একদিন ভিডিওটা পুরোটা করে দেখাবো, শুধু ওদের খাওয়ানো, পাগল হয়ে যেতে হয়। আর এই যে সবার খাওয়া হয়ে গেছে, এই দুজনই বাকি ছিল, এদের দুজনকে দিয়ে দিলাম, আমার হাজব্যান্ডও দেখো চলে এসেছে। চলো এদের দুজনের খাওয়া হয়ে গেলে তারপরে আবার বাদবাকি কাজগুলো করব। এবার হাজব্যান্ড যখন এসে গেছে আমার আর টেনশান নেই, ও এবার এদেরকে ঢুকিয়ে দেবে ভেতরে, আমি চলে যাব, আমি আমার কাজ করতে চলে যাব। তো এবারে ঘরে চলে এলাম ঘর পরিষ্কার করতে, বিছানা ঝেড়ে নিচ্ছি, মেয়েও উঠে পড়েছে ঘুম থেকে। আর তোমাদের যে কথাটা বলতে বলতে আমি তখন রয়ে গেলাম, যে দেখো সকাল থেকে রাত অবধি তো এই সংসারের পেছনেই খাটি, মানে হেন কাজ নেই যে করি না, কিন্তু আজ যদি আমি কিছু ইনকাম করতাম, হয়তো এই খাটার দাম সবাই দিত, কিন্তু আজ কেউ দেয় না, কেননা আমার ইনকামের পয়সা নেই। একটা পাখা চালাতে গেলেও শুনতে হয়, একটা কিছু কিনতে গেলেও শুনতে হয়, কোথাও গেলেও শুনতে হয়, একটা ভালো জামা কাপড় পরলেও শুনতে হয়, উঠতে বসতে শুতে শুধুই শুনতে হয় যে আমি ইনকাম করি না, আমার 1 পয়সা ইনকামের মুরত নেই। তা যাই হোক, এদিকে দেখো ওদিকে সব কাজ সেরে রান্নাও হয়ে গেছে, এখন চলে এলাম বাসন মাজতে। বললাম না যে 4 দিন ধরে বাড়িতে আমার কাজের বউ যে সে আসছে না, যদিও সে ঘর ঝাড় দেওয়া মুছা করে না, বাসন মাজা করে দুবেলা, আর বিকেলে রুটিটা করে। আমার ঘরে আমি কি কথা বলবো, কি ভয়েস ওভার দেবো, সবসময় যেন চেঁচামেচি গাড়ির আওয়াজ লেগেই আছে, মানে একটা ভয়েস ওভার যেটা আধ ঘন্টার মধ্যে বা 15 মিনিটের মধ্যে দেওয়া হয়, সেটা দিতে আমার 1-1.5 ঘন্টা টাইম লেগে যায়, 50 বার আটকাচ্ছি, 50 বার থামছি। জানি একটু অসুবিধা হয় তোমাদের, প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও। আর অনেক কষ্ট করে আমার এই ব্লগ মানে এডিট করা বা ব্লগ করা, সম্পূর্ণ একাই তো করি, এডিট করা, ক্যামেরা ধরা, ক্যামেরায় করা, সব কিছু ভয়েস ওভার দেওয়া, কোনো কিছুই মানে কেউ হেল্প করে না, তাই জন্য একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও। তা দেখো এবার বাসনগুলো ধুয়ে নেবো, নিয়ে তারপরে রান্নাঘর পরিষ্কার করে
ঘর ঝাড় দিয়ে ঘর মুছে ফেলবো, দিয়ে তারপরে স্নান করব। এই হচ্ছে আমার আজকে সারা দিনের কাজের রুটিন। তারপরে তো বললাম বিকেলে সন্ধ্যের সময় ইচ্ছা আছে একটু রান্নাঘরটা ধরবো, নিশ্চয়ই যখন ধরবো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। আর এখন এই যেখানটা বাসনটা মেজে নিয়ে এখানে ভালো করে এই জায়গাটা ধুয়ে দিলাম। আর আমার ফ্ল্যাটের মধ্যে সবচেয়ে বেশি সুবিধা হয়েছে এই জায়গাটা, এত সুবিধে হয়েছে, জামা কাপড় শুকোতে দেওয়া বলো, বাসন মাজা বলো, সব কিছুর ক্ষেত্রে খুব সুবিধা হয়েছে। এরকম সচরাচর ফ্ল্যাটে দেখা যায় না। আর আমার ফ্ল্যাটটা পছন্দ হয়েছেই শুধু এই জায়গাটার জন্য, জানো তো। তা ওদিকে আমি কিন্তু সব ঘরই আমি ঝাড় দিয়েও নিয়েছি, মুছেও নিয়েছি। পুরোটা আর শ্যুট করতে পারিনি, কেন এত শ্যুট করলে বিশাল বড় ভিডিও হয়ে যাবে আর তোমাদেরও দেখতে অত ভালো লাগবে না। এমনিও আজকে আমার হয়ে গেছে স্নান খাওয়া সব কিছু। এখন বাজে প্রায় 3:45, স্নান খাওয়া সব হয়ে গেছে। যেহেতু মাথাটাও ঘষলাম, তা তোমাদেরকে দেখানো হয়নি কি রান্না হয়েছে। এখনও ছোটো মেয়ে খায়নি, সে খাবে এক্ষুনি। তোমাদের কেন, ও তো অনেক বেলায় উঠে উঠে টিফিন খায়, ওই জন্য আর তাড়াতাড়ি খেতে পারে না। তো চলো তোমাদের দেখাই কি রান্না হয়েছে। কি দেখাবো, এখানে তো ভাত, ছোটো মেয়েই খাবে খালি। আর এটা হচ্ছে কলমি শাক ভেজেছিলাম, এই যে যা আছে সব ছোটো মেয়ের জন্য আছে। কলমি শাক ভেজেছিলাম, এখানে কুচকুচ করে অনেক কিছু হয়ে গেছে খাবার। এখানে পুঁই শাক কালকে করেছিলাম, সেইটা পড়ে আছে, এগুলো সবই ছোটো মেয়ে একা খাবে। এখানে আছে মাংস, আর এইটা হচ্ছে চাটনি, আর এইটা হচ্ছে এই আমার বেয়াই, মানে আমার ছোটো মেয়ের শাশুড়ি আর কি, আমার বেয়াই লটিয়া করেছিল আজকে, সেই লটিয়া পাঠিয়েছে। এই যে এই অনেক রকম কুচকুচ করে রান্না, এছাড়া দই পেতেছিলাম, দইটাও ছিল, এটাও খাওয়া হলো। এই অনেক রকম টুকটুক করে অনেক কিছু খাওয়া হয়ে গেছে। আমাদের তো খাওয়া হয়ে গেছে, এখন শুধু ছোটো মেয়েই খেতে বাকি আছে। এবার একটু রেস্ট নেবো। সারাদিন আজকে এত খাটুনি হয়ে গেছে, একটুও বসার সময় পাইনি। বিকেলে দেখি 2-1 কাজ আছে, যদি পারি সেরে নেবো। এখন চলো একটু রেস্ট নিই, পরে আবার তোমাদের সঙ্গে শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে বাতিও পড়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। আর দেখো এই র্যাকটা আমি ছেলের জন্য আনিয়েছি, তোমাদের বলেছিলাম না ছেলের একটা বইয়ের র্যাক আসবে, তা এইটাই। আর এই যে ছেলে বইগুলো গুছিয়েছে, কিন্তু ঠিকমতো গোছাতে পারিনি, এবড়ো খেবড়ো হয়ে আছে। চলো এখন আমি বইয়ের র্যাকটা ঠিক করে একটু গুছিয়ে নিই। এই যে দেখো এবারে কতটা দেখতে ভালো লাগছে, ও সেই কেরমভাবে রেখেছিল, তাই জন্য আমি বইয়ের র্যাকটা গুছিয়ে নিলাম, নিয়ে চলে এলাম বারান্দায়। আর কি এই যে মাইক্রোওভেন যে টেবিলটা আছে, এর তলাটা খুব নোংরা আর খুব অবস্থা খারাপ হয়ে আছে। ভাবলাম এইখানে যেহেতু মাইক্রোওভেনটা আছে, মাইক্রোওভেনের যত বাটি যেগুলো মাইক্রোওভেনে ইউজ হয় সেগুলো এনে এই তলাটাতে রেখে দেবো, টেবিলের তলাটাতে। তাহলে আমার নিতে সুবিধা হবে, যখন তখন গরমও করতে পারবো, মাইক্রোওভেনে কিছু করতে চাইলে বার করে রান্নাও করতে পারবো। সেই জন্য ভাবলাম যে চলো এর তলাটাতেই সব রেখে দিই। আর খুব ধুলো পড়েছিল আর লোম উঠছে, তোমাদের কি বলবো, আমাদের ঘরে যে ডগি আছে তার এত লোম উঠছে, মানে এই মুছছি এই লোম, এই মুছছি এই লোম, পাগল হয়ে যাচ্ছি লোমে লোমে। তা ওই ভালো করে মুছে নিয়ে এবারে সব এই জায়গায় গুছিয়ে রেখে দিলাম। আর টুকটুক করে চেষ্টা করছি ফ্ল্যাটটাকে সুন্দর করে গুছিয়ে ওঠা, আর সম্পূর্ণ নিজের ইচ্ছায় নিজের চেষ্টায়। আর যেটুকু করি তাতেও মুখ খাই, তাতেও বকুনি খাই। ওই যে বললাম ইনকাম তো করি না, হাজব্যান্ডের পয়সা, হাজব্যান্ড মানে পরের পয়সাই বলতে পারো, নিজের পয়সা নয়। যাই হোক পরের পয়সায় যেটুকু পারি করি, ওই টুকটুক করে গোছানোর চেষ্টা করি। তা দেখো এখানে পরিষ্কার করে নিই। এবার চলে এলাম হচ্ছে রান্নাঘরে এসেই আগে বাসনগুলো ভালো করে গুছিয়ে নেবো। এক বাস্কেট বাসন মেজেছিলাম সকালে, তোমায় দেখালাম তোমাদেরকে, সেইগুলো এখন আগে গুছিয়ে নেবো, নিয়ে তারপরে বাদবাকি রান্নাঘরের কাজ করতে বসবো। আর রান্নাঘরে মাঝখানে খুব আরশোলাও হয়েছিল, আমি স্প্রে করে দিয়েছিলাম হিট, আর সেই জন্য চারিদিকে অনেক আরশোলা খাঁজে খুঁজে ভরে পড়েও আছে। এই জন্য একটু রান্নাঘরটা ভালো করে ডিপ ক্লিন করে নেবো, তো মানে ওপরেরটা থেকেও নিচেরগুলো। আর এইখানে যে সকালে কয়েকটা না আমি শিশি মেজে রেখেছিলাম, ওই যে দেখলে তোমরা যার খালি হলো, ওই চিনি চা পাতা ওইগুলো খালিও না, বিস্কিট ওইগুলো সব খালি হয়েছিল, ওগুলো আমি মেজে রেখেছিলাম, সেইগুলো এখন ভরে নিচ্ছি অন্য কিছু মানে ওই একটাই ডাল রাখলাম, একটাই শুকনো লঙ্কা আর একটাই তেজপাতা, এই রেখে গুছিয়ে সব রেখে দিলাম। আর এইখানে ওটসটা প্যাকেটে ছিল, সেটাও একটা কৌটোয় ঢেলে রাখলাম। আর এই সর্ষের তেলটাও আনা ছিল, সেটাও সর্ষের তেলের কন্টেনারে ঢেলে দেবো।
দিয়ে তারপরে কাজে লাগবো। আর বেশি কথা বলছি না, তোমরা দেখো, আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catching a crazy love moving through me like a wildfire, like a wildfire. I'm never the same. Whenever you're calling my name, I'm taking my sweet time. Hey, whatever the plan, I know I'm holding the best of me out of my hand. এই হচ্ছে সন্ধ্যে থেকে খাটুনির ফল। তো দেখো রান্নাঘরটা Into golden পরিষ্কার করে sunlight. নিয়েছি। If I'm going with you, I know we'll get to ছোট the বাচ্চাদের other side. মাংস বসিয়েছিলাম, সকালে ওরা খায় তো, এই রাতে করে রাখি, তাহলে সকালে ঠান্ডা হয়ে যায়, খাওয়াতে পারি। এই যে দেখো এদিকটা এই আছে, এই এই যে কেমন লাগছে বলো, যতটুকু ঘরে ছিল ওই দিয়েই করার চেষ্টা করেছি। আর এইখানে পর্দা লাগানোর চেষ্টা করলাম, জানো তো পারলাম না, অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম, পেরেকটুক আর পারিনি। পরে দেখি ড্রিল দিয়ে যদি কেউ আসে ড্রিল দিয়ে করাবো। ওখানে চালের ড্রাম আর মুড়ির ড্রামটা আছে, ওখানে বেশি কিছু রাখা যায় না, জল পড়ে সেই জন্য। আর এই জায়গাটাও পুরো পরিষ্কার করেছি, এই দেখো একদম পরিষ্কার করে নিয়েছি। আচ্ছা এই যে সব পরিষ্কার, যত টিফিন কৌটো এইখানে রেখে দিয়েছি। এইখানে দেখি পরে যদি পর্দা কাটাতে পারি হবে। আর এই লাইটটা তো লাগালাম, দেখলে আমি হাজবেন্ড মিলে। দেখো কেমন লাগছে বলো। আর এইখানটাও তো দেখলে পরিষ্কার করলাম। এই যে এখানে যেহেতু মাইক্রোওভেন আছে, তাই মাইক্রোওভেনের যত বাটিগুলো এখানে রেখে দিলাম, নাহলে খুব অসুবিধা হয় গরম করার সময় বা রান্না করার সময়। আর এইখানে নিচটা পরিষ্কার করে রেখে দিয়েছি। এই এখানে দেখি পরে একটা ভালো টেবিল ক্লথ এনে পেতে দেবো, এখন তো নেই, পরে কিনে এনে পাতবো। তো চলো, এখানে ডগিদের খাবার ভেজানো, রাতে খাবে এটা, আর ওটা সকালে হয়েও গেছে, বন্ধ করে দিই। এবার দইটা পাতলে আমার মোটামুটি কাজ শেষ। ফোনে না চার্জটা ফুরিয়ে গেছে, ওই জন্য এখন হাজব্যান্ডের ফোনে করতে হচ্ছে ভিডিওটা। তা আমার ফোনটার অবস্থা খুব খারাপ, খুব খারাপ, মানে পুরো পেছনটা ফেটে গেছে, ব্যাটারি চার্জ থাকে না, খুব খারাপ। আর এবারে আর ফোনটা অনেক দিন হয়ে গেল, 5-6 বছর ফোনটা হয়ে গেছে। তা এখন ওইটা দিয়েই কাজ চালাচ্ছি। আর ওই যে চার্জ নেই বলে হাজব্যান্ডের ফোনটাতেই এখন করছি ভিডিও। তা এবারে ভিডিওটা শেষ করব। মোটামুটি তো সবই দেখলে। আর কালকে শোকেসটা পরিষ্কার করা হলো না, ওই যে দেখছো ওইটা আর পরিষ্কার করিনি, কালকে ওইটা গোছাবো, ওইটা আর গোছানোর সময় আজকে পাইনি, ওটা কাল করব, কাল সকালে করব দেখি। আর
এখানে এই দেখো দুধ গরম করে ঠান্ডা করতে দিয়েছি, দই পাতবো বলে, ঠিক আছে। এবার আমি ভিডিওটাও শেষ করছি। আর ভিডিওটা তোমাদের একটু ভালো লাগলে তোমরা কি করবে, হ্যাঁ ছোট্ট করে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে মোটিভেট করো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেকটা অনেকটা মোটিভেট করে। আর কি বলবো, কিছু বলার নেই, কেননা একটা ভিডিওর পেছনে আমাদের অনেকটাই পরিশ্রম থাকে। এত ঘরের কাজের মধ্যে ভিডিও করা, এডিট করা অনেকটা পরিশ্রম থাকে। কেন ওইটাতে গরম গরম করতে দিয়েছি। না বন্ধ করে দে, হয়ে গেছে সব। আরে ওই কুকুরের খাবার ওটা ভিজিয়ে রাখলাম, সেই রাতে খাবে, সব বন্ধ করে দে, লাইট পাখা সব বন্ধ করে দে। রান্না করে তো হ্যাঁ রান্নাঘরে লাইট বন্ধ করে দরজা বন্ধ করে দে। তো হয়ে গেছে, এবারে চলো শুতে যাব। আর যাই হোক, একটা ভিডিওর পেছনে যেটা বলছিলাম, আমাদের অনেকটা পরিশ্রম থাকে। কেননা দেখো, একটা ভিডিও অন করে কাজ করা আর ভিডিও বন্ধ করে কাজ করার মধ্যে অনেকটাই পার্থক্য থাকে। তো তার উপরে সেটা এডিট করা, এত ঘরের মাঝখানে, কাজের মাঝখানে, সব কিছুর মাঝখানে, তোমরা সবই মানে যারা ভিডিও করো তারা জানো। তো ভালো লাগলে পাশে থেকো। তো চলো, টাটা, গুড নাইট।